বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান সিলেটের আজকের এই 15 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মাহে রমজান আমাদের সামনে। এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান মুমিনের একটাই প্রত্যাশা, মাহে রমজান। যাদের কলিজার ভিতরে কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আখেরাতের জান্নাতের ফিকির আছে, পরকালের ফিকির আছে, যারা আখেরাতকে নিয়ে ভাবে, তাদের জন্য মাহে রমজান শ্রেষ্ঠতম গনিমত, অনেক বড় সৌভাগ্যের মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসে বান্দাকে মুত্তাকি বানাবার জন্যে, জান্নাতি বানাবার জন্যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে মাহে রমজানকে ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ তাআলা চান তার কোটি কোটি বান্দাকে মাহে রমজানে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আল্লাহ তাআলার ইন্তেজামও অনেক ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। মাহে রমজান যখন আগমন করে তো আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সমস্ত শয়তান, দুষ্ট জিন তাদেরকে শেকলে বন্দি করে ফেলেন। তার মানে কি? তার মানে হলো যেন আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে বান্দা শুধুই জান্নাতের দরজা খোলা, যেদিক দিয়েই রওনা দাও, দেই দরজা দিয়েই ঢোকো, ভুল হবে না, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। মাহে রমজান জুড়ে শুধু জান্নাতেই ঢুকবা, শুধু জান্নাতেই ঢুকবা। তো যেহেতু আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেজন্য রব্বুল আলামিন রমজান উপলক্ষে আরও অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজিয়েছেন। যারা ব্যবসায়ী তো তারা তাদের মৌসুমে, সিজনে তারা অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন 30 লাখ, 40, 50 লাখ টাকার আরও মাল তার দোকানে উঠাইছে, যেহেতু তার এখন ব্যবসার মৌসুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও তিনি যেন বলতেছেন, বান্দা আমিও আমার কোটি কোটি বান্দাকে মাফ করার মৌসুম আমার রমজান, আমার কোটি কোটি বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম আমার রমজান। এই জন্য আমি আল্লাহ তাআলাও আমার বান্দার জন্য আরও অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজাইলাম। এই অতিরিক্ত ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য 6টি ইবাদত। 1 নম্বর হলো রোজা, অর্থাৎ পুরো 1 মাসের রোজা আল্লাহ তাআলা এর মাধ্যমে রমজানকে সাজিয়েছেন। 2 নাম্বার প্রতিদিন ইফতার, এটাও ইবাদত।
ইফতার করা এটাও একটি ইবাদত। 3 নম্বর সাহরি অর্থাৎ রাত্রি গভীরের খাবার রমজানের জন্য, সেটাও ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে রয়েছে তোমাদের জন্য বরকত। তাইলে এটাও ইবাদত। 20 রাকাত তারাবি প্রতিদিন, এই তারাবি এটা ইবাদত। এই হলো 4টা। এরপরে সারা মাস ব্যাপী এই 4টা। প্রথম হলো রমজানের পুরো 1 মাসের রোজা, প্রতিদিনকার ইফতারি, প্রতিদিনকার সাহারি এবং প্রতিদিনকার 20 রাকাত পূর্ণ তারাবি। এই 4টি সারা মাসের ইবাদত। পুরো 1 মাস ব্যাপী আল্লাহ তাআলা আগের ইবাদত 5 ওয়াক্ত নামাজ সহ আগের ইবাদত তো চলমান আছেই, আরও অতিরিক্ত এগুলো দিয়েছে। আর শেষ দশকের জন্য স্পেশালি রমজানের শেষ দশক আরও গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ। পুরা রমজান দামি, তো শেষ দশক আরও বেশি দামি। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এবং রাত্রি জাগতেন। তার মানে পুরা রাতই জেগে থাকতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে কঠিন পরিশ্রম মেহনতের জন্য নিজেকে প্রস্তুত করতেন। মানুষ যখন কোনো ভারী কাজ করে, শক্ত কিছু করে, তখন কোমরে গামছা বেঁধে নেয়, তখন শক্তি হয়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ আমলের জন্য, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে শেষ দশকের গুরুত্ব আলাদা, আরও বেশি গুরুত্বপূর্ণ। এই শেষ দশককে আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছে, বান্দা পুরা রমজান আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছি, ইবাদত দিয়ে সাজিয়েছি। তো এক কাজ করো, শেষ দশক তুমি আমার ঘরেই চলে আসো। জান্নাতেই যেতে যাইবা তো আমার ঘর থেকেই যাও, আমার ঘরেই চলে আসো। আমার ঘরে আসলে এখান থেকেই আমি তোমারে সাজায়া পাক সাফ করে একদম গুনাহ থেকে পবিত্র করে, ঈদের চাঁদ উঠবে, তোমারও জান্নাতের ফ্লাইট উঠবা তুমি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা এতেকাফের হুকুম দান করেছেন। এতেকাফ অর্থাৎ আল্লাহর ঘরে অবস্থান করা, পুরা 10 দিন আল্লাহর কাছেই পড়ে থাকা, আল্লাহকে নিয়েই থাকা, আল্লাহ তাআলার জিকির ইবাদত বন্দিগির মধ্যেই লেগে থাকা। এজন্য প্রিয় ভাই, রমজানের এই শেষ দশকের এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দশকের এতেকাফের বরকতে আপনি পুরা রমজানের রহমত মাগফিরাত এবং রমজানের শেষ দশকের নাজাত লাভ করবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতাকিফ যে রমজানের শেষ দশকে এতেকাফ করে, ইয়াতাকিফুজ যুনুব, এই 10 দিন পুরা সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে 10 দিন টানা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকার তৌফিক অনেক বড় তৌফিক, অনেক বড় সৌভাগ্য যে আমি 10টা দিন আমার মালিকের ঘরে থাকার বরকতে সমস্ত গুনাহ থেকে বেঁচে রইলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা আল্লাহর ঘরে এতেকাফ করলো রমজানের শেষ দশকে, তো এই ব্যক্তি বাইরে থাকলে এই 10 দিন অনেক নেক আমল করতে পারত। এই 10 দিনে সে তার অসংখ্য মানুষকে সালাম দিতে পারত। এই 10 দিনে সে জানাজার নামাজ কারো ইন্তেকালে সে আদায় করতে পারত। সে বিভিন্ন দিনই কাজকর্ম সমাজের মহল্লার মানুষের মাঝে করতে পারত। এবং মহল্লার মানুষগুলোও আপনার অনেক দিনই কাজ হয়তো করতেছে, সে মসজিদে থাকার কারণে পারতেছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতেকাফকারীকে এই 10 দিনে তার দ্বারা বাহিরে
যতগুলো ইবাদত হওয়া সম্ভব ছিল সবগুলো ইবাদতের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা এখানে বসাইয়াই দান করবেন। তো আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে শেষ দশক থাকো। তুমি সেই রজব মাস থেকে রমজানের আশা করছো, 2 মাস লাগাতার দোয়া করছো, শাবান মাসে নফল রোজা রেখে রমজানের প্রস্তুতি নিছো, রমজানের প্রথম দশক রহমতের তালাশ করে কিছুটা রহমত অর্জন করেছ, মাঝখানের দশক মাগফিরাত তালাশ করে গুনারও মাফ নিছো। তা এখন আর শুধুই তোমার দরকার কি? জাহান্নাম থেকে মুক্তি দরকার এবং জান্নাতি যাওয়া দরকার। তো আমার ঘরেই আসো, আমি আল্লাহ এই দশকেই তোমার জাহান্নামের মুক্তির সিদ্ধান্ত দিয়ে দেব, জান্নাতের ফয়সালাও দিয়ে দেব। এই জন্য এতেকাফ বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি, বহুতই দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজির কথা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে এতেকাফ শুরু করার আগে প্রথম যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন, সেই বছর তিনি পুরা মাস মানে পূর্ণ 30 দিনেই রমজান পুরাটা এতেকাফ করছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকেই এতেকাফে বসছেন শবে কদরের তালাশে। এরপরে মাঝখানের দশক আবার কাটাইছেন শবে কদরের তালাশে। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ দশকে এতেকাফ, আরে শবে কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদ থেকে বের হয় নাই, বরং সাহাবীদেরকে বলছেন পূর্ণ মাস শেষ করেই বের হবেন। তো পুরা মাস তিনি এতেকাফ করছেন শবে কদরের তালাশে। অতঃপর যখন সিদ্ধান্ত শুনাইছে জিবরাইল যে মূলত শবে কদর শেষ দশকে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত একেবারে স্পষ্ট হাদিস, বিশুদ্ধ বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ দশকে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, শেষ দশকে এতেকাফ করছেন কতদিন, কত বছর? আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হওয়া পর্যন্ত। মানে প্রতি বছর যেদিন থেকে রমজানের হুকুম আসছে, যেদিন থেকে রোজার হুকুম আসছে, যেদিন থেকে শবে কদরের হুকুম আসছে, তো সেদিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর তো পুরা মাসেই এতেকাফ করছেন, আর এর পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত তিনি পূর্ণ শেষ দশক মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করছেন। তাহলে এরপরে আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু বাদাহু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের জামানায় নবীজির বিবিগণ সকলেই এতেকাফ করতেন। এই জন্য প্রিয় ভাই আমার, এটা বহুত আহম এক আমল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর এতেকাফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের ফজিলত বলছেন, এবং সবচেয়ে বড় ফজিলত হইল এতেকাফকারী ব্যক্তি নিশ্চিত শবে কদর পেয়েই থাকে, শবে কদর পেয়েই থাকে। শবে কদর শেষ দশকের বেজর রাত্রে। এখন বেজর রাত্র মানে 21, 23, 25, 27, 29, এই 5টি বেজর রাত্রে হলো শবে কদর। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদর, তোমরা শবে কদর তালাশ করো। এখন আমরা যদি সমান তালে শেষ দশকের 5টা বেজর রাত্রে আমরা যারা এতেকাফ করি না, তারা যদি সমান তালে 5 রাত্র পূর্ণ গুরুত্ব দিয়ে একেবারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 5 রাত্রে, আর আপনি একেবারে সূর্য অস্ত যাওয়া থেকে ফজর পর্যন্ত যদি 5টা রাত্র পূর্ণ সমান গুরুত্ব দিয়ে তালাশ করতে পারেন, ইবাদত করতে পারেন, তাইলে শবে কদর মিলে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এতেকাফকারী ব্যক্তি
সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত না, বরং 24 ঘন্টা, ওই 5 রাত্র না 10 রাত্র পূর্ণ আল্লাহর ঘরে থাকে। তো এতেকাফকারী যেন আল্লাহকে বলে, মাওলা আমি একেবারে গাট্টি গুট্টা নিয়ে আপনার ঘরে চলে আসছি, আমার সবে কদর লাগবেই, আমার 1000 মাসের নেকি দরকার, আমার আখেরাত দরকার, আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার, আমি জান্নাতে যেতেই চাই, আপনার ঘরেই চলে আসছি, আপনি আমারে দান করেন। তো আল্লাহ তাআলা তাকে এই বেজর রাত্রির সবে কদর নিশ্চিত দান করে থাকেন। কারণ সে তো ইবাদতেই আছে, সে তো ঘরের বাইরে নাই, সে তো গাফেল না, সে তো মালিকের ঘরেই আছে, সে ইবাদতেই আছে। এই জন্য আল্লাহ তাআলা এতেকাফকারী ব্যক্তিকে সবে কদরের নেকি দিয়েই থাকেন। আপনি শেষ কথা হলো চিন্তা করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফের ইন্তেকাল পর্যন্ত তিনি কখনোই ছেড়ে দেন নাই। আপনি আমি এমন অনেক মানুষ আমরা যারা কখনোই এতেকাফ করি নাই, ইনসাফ করে বলেন, এই যে অমির তিনি কখনোই ছাড়েন নাই, আমি কখনোই করি নাই, এটা কেমন ইনসাফ হলো? আজ যদি আমার মৃত্যু হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, উম্মত আমি কোনোদিন এতেকাফ ছাড়ি নাই, তুমি কোনোদিন করো নাই, কারণটা কি? আপনি ব্যস্ততার অজুহাত দেখাবেন। কিসের ব্যস্ততা? কি ব্যস্ততা? আপনার বউ কয়জন? একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল একসাথে 9 জন। আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? আপনার অনুসারী কয়জন? আপনার অনুসারী ভক্ত মুরিদ কয়জন? 10,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় এই লক্ষের চাইতে বেশি সাহাবী সমস্ত প্রশ্ন, সমস্ত মাসআলা নবীজির জামানায় অন্য কেউ তো কোনো ফতোয়া দিতেন না, ও নবীজির জামানায় অন্য কেউ তো কোনো সিদ্ধান্ত দিতেন না, তিনিই তো সমস্ত ফয়সালা দিতেন, তিনিই তো সমস্ত যুদ্ধ পরিচালনা করছেন। 17ই রমজান আপনার বদরের যুদ্ধ, অর্থাৎ রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এতেকাফ ছাড়েন নাই। নবীজির কোন যুদ্ধ, নবীজির জীবনে 57টি যুদ্ধের মধ্যে কোন যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে রমজানের এতেকাফের সময় পরিচালনা করে নাই। তো তিনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে ইমামতি করতেন, তিনি জুমা পড়াইতেন, জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতেন, সমস্ত তালিমাত, সমস্ত মাসায়েল তিনি সমাধান দিতেন। 9 জন বিবি যার সংসারে, তাদেরকে তিনি পরিচালনা করতেন। এত ভারী, এত অগণিত জিম্মাদারি নিয়ে উনি ব্যস্ত না, আমনে ব্যস্ত হয়ে গেলেন। এটা ইনসাফ? বলেন, এটা ইনসাফ আমাদের? অতএব এটা যদি আমরা সিদ্ধান্ত নেই আমাদের পক্ষে সম্ভব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমি সব সময় এটা বলি, হযরত আমারে 2013 সালে সর্বপ্রথম আমারে বলছিলেন যে মাওলানা এই বছর আপনি আমার সাথে এতেকাফ করবেন। হ্যাঁ, তো আমি বলছিলাম যে হযরত আমি তো আগে এতেকাফ করি নাই কখনো, এর আগে। তো তিনি তখন আমারে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল পর্যন্ত কখনোই এতেকাফ ছাড়েন নাই। নবীজি বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিম সব কিতাবে আছে, নবীজি মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়েন নাই, আপনি করেন নাই কখনোই। কি জবাব দিবেন? এই এক কথা আমার দিলে লাগছিল, আমার কলিজায় লাগছিল। আমি সেদিনই বলছিলাম যে না, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় হযরত ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আর শেষ দশকের এতেকাফ ছাড়ব না। আলহামদুলিল্লাহ সেই 24 সাল পর্যন্ত আর এতেকাফ ছুটে নাই। 13 সাল থেকে গত বছর আমরা শায়েখের সাথে, শায়েখের যেই মাদ্রাসা সুধন্যপুর আমাদের কুমিল্লা, আমার শায়েখের মাদ্রাসায় প্রায় 1300-র চাইতে বেশি সাথী এক মসজিদে এতেকাফ করছি। ভাবতে পারেন বিষয়টা? আমাদের দেশের বহু মসজিদে এতেকাফ করা হয়, বহু মসজিদে হাওলাত কইরা পুরা গ্রাম বাড়ি চালান দিয়া একজন বুড়া অসল, হাত পাও গিরাগারি জোরাজারি সব ছেড়ে দিছে, এরকম একজন আইনা 4 জনে ধরাধরি কইরা আইনা শোয়াইয়া দেয় মসজিদে, এতেকাফে বসায়। চাচারে কানে কানে বলে দেয়, চাচা এটা একটা গ্রামের ইজ্জত, 10 জনের একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, ইজ্জত এটা,
আমনে চাইন সাবধান, যত কষ্টই হোক মসজিদতে বাইরে গেল না আমনে কোন রকম, আমনের এটা কোনো এতে কাফ না, এটা হলো হোতা কাপ, মানে শুয়ে থাকা জাস্ট, কোন রকম আমনে আমাকে ইজ্জত বাঁচান। তে এই অচল লোকটারে দিয়া গ্রামবাসী বাইর হইলে দরজায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আপনারা কারে দিয়ে গেলেন? তো বলে যে আমরা আমাদের গ্রামের সবচেয়ে অচল লোকটাকে এতে কাফের জন্য দিয়ে গেছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে সচলরা কোথায়? তখন গ্রামবাসী উত্তর দেয় সচলরা সব জুতা কিনতেছে, মার্কেট করতেছে, সবাই কি মার্কেট কিনতেছে করতেছে, জুতা কিনতেছে, শাড়ি গহনা কাপড় চোপড় এই নিয়ে ব্যস্ত, সবাই ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। হায় মুসলমান, ঈদের প্রস্তুতি নিয়ে আপনি কি করবেন? ঈদের দিন দিয়ে আপনি নতুন জামা কাপড় দিয়ে কি করবেন? অথচ এই সময়ে আপনার 10টা দিন ছিল হীরা মণি মুক্তা মানিক। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আল্লাহ তাআলাও রমজানের আলোচনার মধ্যে ইতিকাফের কথা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদ সমূহে ইতিকাফ করবা, আল্লাহ তাআলা বলছেন তখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে কোনো রূপ মেলামেশা করবে না। আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যের মধ্যে বলছেন আনতাহকিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে আমার ঘর কাবা বানাও, পবিত্র করো, যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সেজদা নামাজ পড়বে তাদের জন্য। এজন্য প্রিয় ভাই, কাবা ঘর নির্মাণের একটা উদ্দেশ্য ছিল এর আশেপাশে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। মসজিদের একটা উদ্দেশ্য, এখানে আল্লাহর বান্দা ইতিকাফ করবে। এই জন্য ইতিকাফ কোনো বুড়া মানুষের আমল না, ইতিকাফ বুড়া মানুষের জন্য না, ইতিকাফ মুসলমানের জন্য, ইতিকাফ রোজাদারের জন্য, ইতিকাফ মুমিনের জন্য। এই জন্য আমার শায়েখের উপস্থিতিতে আজকে আপনারা দিল থেকে নিয়ত করেন যে এই বছরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশক ইতিকাফ করবেন, এই নিয়ত করেন। জি জি, যে যেখানে পারেন নিয়ত করছেন, পাক্কা নিয়ত করেন, কিন্তু ধোঁকা দিয়েন না, দিল থেকে নিয়ত করেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর কবুল করে নেন, আমাদের মজলিসও আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহ। 6 জন করে সবাই এখানে 10 এখানে বসে যাইব, মাশাআল্লাহ। সময় আছে 10 মিনিট মাত্র। জি, 6 জন করে মেহেরবানি করে ইফতারির দস্তরখানে সকলেই বসেন, বসে সেখানে নিজ নিজ দোয়া করতে থাকেন, ইস্তেগফার পড়তে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নামাজ শুরু করে ইনশাআল্লাহ।